আজকে যেমন জানেন আমরা ডুবলাগড়ি বিচের দিকে যাচ্ছি, তো একজন বিশাল ব্লগারের সাথে আমাদের দেখা, শিবাজি দা। ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাস ডায়েরি। আজকে খড়গপুরের একটা হোটেলের রিভিউ দিতে চলে আসছি। এটা হচ্ছে হোটেল গ্রিনল্যান্ড, একদম মেন রোডের ওপরেই হোটেলটা। তো আজকে নাইট স্টেটা আমরা এখানেই করব, তারপর এখান থেকে আমরা ডুবলাগড়ি বিচটা যাব। তো সেই কারণেই কলকাতা থেকে এসে এখানে একটা হল্ট করলাম, তারপরে চলে যাব ডুবলাগড়ি বিচ। তো আজকে আমরা গনগনি আর প্রয়াগ ফিল্ম সিটিটা ঘুরেছি, সেই কারণে রাত হয়ে গেছে। আর আমাদের বুকিংটা ডুবলাগড়িতে কালকে আছে, সে কারণে এই হোটেলটায় থাকবো। তো সেই ডিটেলসটা আপনাদেরকে দিয়ে দেব। আর গাড়ি করে আমরা এসেছি, গাড়ি পার্কিংয়ের কিন্তু ভালোই ব্যবস্থা আছে এখানে, কোনো অসুবিধে নেই। আর এই যে এটা হচ্ছে মেন রোডটা, একদম দেখা যাচ্ছে, মানে ন্যাশনাল হাইওয়ে 16, হোটেল গ্রিনল্যান্ড টাওয়ার্স। এই ওপরেও রুম অ্যাভেলেবেল আছে, কিন্তু আমরা ওপরে পেলাম না, কারণ আমাদের 3 বেডেড আর 4 বেডেড লাগবে। আর ওপরের রুমগুলো সব ডাবল বেডেড, সে কারণে আমরা এই নিচের দিকেই ওনাদের দুটো রুম ছিল, সেই রুমটা পেয়েছি। তো লাকিলি দুটো রুম খালি পেয়েছি, তো সেইটা দেখিয়ে দেবো আপনাদেরকে। এটা এনাদের রিসেপশন, খড়গপুর স্টেশন এখান থেকে 10 মিনিটের পথ। রুম বুকিংয়ের সব ফর্মালিটিসগুলো পুরো করে নেওয়া হচ্ছে। এখানকার ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে রাখলাম। আচ্ছা, এইখানটাতে আমাদের রুমগুলো আছে, তো চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আর এই যে এই দিক থেকে মেন এন্ট্রেন্সটা, আচ্ছা এটা একটা রুম। আচ্ছা এই লাগেজটা না ওই ঘরে ঢুকবে, যেটা 3 বেডের, ওটায় দুটোই। আর ওইগুলো এখানে, বাকিটা উল্টো হয়ে গেছে অ্যাকচুয়ালি। এটা 4 বেডেড। আর এইটা হচ্ছে টয়লেট। টয়লেটটা খুব একটা ভাল লাগলো না। এইটা তোদের, এই যে এটা 4 বেডেড রুম, তো যেরকম হয় জল টল সবই দিয়েছে। আচ্ছা এটা হচ্ছে 504, এটা ট্রিপল বেডেড। এখানে একটা সিঙ্গেল খাট, এখানে আবার বসার একটা সোফার ব্যবস্থা আছে, জল দিয়ে রেখেছে। এটা ডাবল বেড, কাবার্ড আছে, টিভি সবসময় ইউজলেস। আর এটা টয়লেটটা, বেসিন। কাজ চালানোর মতন একটা রাত কাটানো, তো মানে মোটামুটি অসুবিধে কিছু হবে না। তো বাথরুমটা একটু আমার গন্ডগোলের লাগলো, মোটামুটি এক রাত কাটানোর জন্য ঠিকই আছে। তো রুমের ট্যারিফটা বলে রাখি, 3 বেডেড রুমের ট্যারিফটা হচ্ছে 2800 প্লাস জিএসটি, আর 4 বেডেড রুমের ট্যারিফটা হচ্ছে 4000 প্লাস জিএসটি। আচ্ছা এগুলোর সাথে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, সেটা ব্রেকফাস্টের টাইমিংটা সকাল 10:30 অবধি, চেক আউট টাইম হচ্ছে 11টা। আচ্ছা ওনাদের রেস্টুরেন্টে ঢুকছি আর ডিনারটা করব। এখন যদিও বা ডিনারের টাইম না, ওই 8টা বাজে, আমরা তাও করে নেব ডিনারটা, খুব খিদে পেয়ে গেছে। হোটেল গ্রিনল্যান্ড টাওয়ার্সের ফুড মেনুটা একটু শেয়ার করে রাখি। কোল্ড বেভারেজেস, হট বেভারেজেস, ব্রেকফাস্ট, যদিও বা আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি। ব্রেকফাস্টে সাউথের মেনিউ রয়েছে, এখানে স্যুপ, এটা স্ন্যাক্স, ভেজ আর নন ভেজ।
আর এটা চাইনিজ খাবার, এখানে রাইস নুডলস আর চাইনিজের স্টার্টার্স, ইন্ডিয়ান ব্রেড, কাবাবস, আর এদিকে হচ্ছে কন্টিনেন্টাল ডিশ, ইন্ডিয়ান মোগলাই রাইস, ডাল, গ্রিন ভেজিটেবলস, পনির, এগ, সবকটারই কিন্তু অনেক রেসিপি, ফিশ, এটা চিকেনের মেনু, মাটন, স্যালাড এন্ড রায়তা, পাপড় এন্ড ডেজার্ট। আমরা আজকে এখানে অর্ডার দিলাম চিকেন ফ্রাইড রাইস, একটা তন্দুরি রুটি আর একটা নান, সাথে এখানকার স্পেশাল মানে আমার খুব ভালো লেগেছিল, একটা ব্লগে দেখেছিলাম, চিকেন টাংরি কাবাব, ওটা চিজ দেওয়া ছিল, আর লেমন হানি চিকেনটা নিয়েছি গ্রেভিতে। তো খাবারটা কেমন হয়, টেস্টটা, সেটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। এটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, এটা হচ্ছে লেমন হানি চিকেন, স্যালাড, আচ্ছা এদিকে আসলো পোলাও আর মাছের কারি আছে, ফিশ কারি, আর সাথে আচ্ছা দই ফিশ আছে, আর সাথে চিকেনের এটা কি রেসিপি, দো পেঁয়াজা, আচ্ছা চিকেন দো পেঁয়াজা আছে। এটা হচ্ছে বাটার নান, আর এটা হচ্ছে তন্দুরি রুটি, এখানে দিয়ে গেছে চিকেন টাংরি কাবাব, চিজ দেওয়া, সাথে এখানে রায়তা। এখানকার খাবার কিন্তু খুব ভালো খেলাম, মানে টেস্ট ওয়াইজ বলতে গেলে আমি এটাকে 10-এ 9 দেব, আমাদের সকলেরই খুব ভালো লেগেছে। তো এবার একটু বাইরেটা একটু ঘুরতে যাব ভাবছি, দেখে আসি বাইরে কি আছে। কেমন লাগলো খাওয়া? ভালো লেগেছে, হ্যাঁ, তো মাছটাও ভালো ছিল, চিকেনটাও ভালো ছিল, রান্না বান্না স্ট্যান্ডার্ডে ভালো, খুব সুন্দর হোটেল, পরিষ্কার সুন্দর, একদম রাস্তার উপরে। একটু রাস্তায় বেরোলাম যে কিছু যদি দেখা যায় বা কোনো দোকান যদি পাওয়া যায়, তবে এখানে আশেপাশে কিছুই নেই, কোনো দোকানও নেই, তবে হোটেলটা কিন্তু এখান থেকে দেখতে দারুণ লাগছে, তাই ওটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে হোটেলটা, আর একদম মেইন রোড, সকাল সকাল উঠে পড়েছি ডুবলাগুড়ি বিচ যাব বলে। এখানে ইলেকট্রিক কার চার্জ দেওয়ারও ব্যবস্থা আছে। ব্রেকফাস্টটা করেই বেরিয়ে যাব। এনাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট যেটা, সেটা নাকি খুবই ভালো হয়, তাই সেটা রিভিউ আপনাদেরকে দিয়ে রাখবো। তবে হঠাৎ কি সারপ্রাইজ পেলাম। আজকে যেমন জানেন আমরা ডুবলাগুড়ি বিচের দিকে যাচ্ছি, তো একজন বিশাল ব্লগারের সাথে আমাদের দেখা, শিবাজি দা। ভীষণ খুশি হয়ে গেছি আজকের দিনটা খুব ভালো যাবে বুঝতে পারছি। আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল, চ্যানেলের জন্য শুভেচ্ছা রইল। খুব ভালো করে ঘুরুন, বেড়ান আর ভালো ভিডিও বানান, আমিও দেখবো আপনার চ্যানেল। খুব ভালো লাগলো আলাপ হয়ে। আর এখন তো শীতের সুন্দর আমেজ, বেড়ানোর মরশুম শুরু হয়ে গেছে, সবাই মিলে এখন বেরিয়ে পড়েছে চারিদিকে। এখানে তো সব ভর্তি হয়ে গেছে, আমরা কোনো রকমে একটা জায়গায় যাচ্ছি আর কি, জায়গাতে। যাই হোক, অনেক অনেক শুভেচ্ছা রয়েছে। আমরা যাচ্ছি এখন দুর্গাদি বলে একটা জায়গায়, মুকুটমণিপুর বাঁধের পশ্চিম দিকে। যেখানে মুকুটমণিপুরে সবাই যায় সেটা পূব দিকে, সেটা বাঁকুড়ায়, আমরা যাচ্ছি পুরুলিয়ার দিকে। একটা পঞ্চায়েত দপ্তরের একটা ওখানে হোটেল মতো রয়েছে, গেস্ট হাউস রয়েছে সেখানে। আপনি কত বছর করছেন ভিডিও বানাচ্ছি 2020 সাল থেকে, মানে 3 বছর আমাদের হয়ে গেছে, 3.5 বছর। এবার একটা ছোট্ট কোশ্চেন করি, এত পপুলারিটি রিজন কি, এত সুন্দর? হ্যাঁ, এইটা জাস্ট খেটে গেছি, আমি কাজ করে গিয়েছি, নিজের অধ্যাবসায় বজায় রেখে লোকে ভালোবেসেছে। যেভাবে আমরা কাজ করেছি তাতে লোক ভালোবেসেছে। পৃথিবী তো অন্যতম মূল কারণ। যাই হোক, দুজনে মিলে বিভিন্ন জায়গা ঘুরেছি, এগুলোকে তুলে ধরেছি আপনাদের সামনে, আপনাদের ভালো লেগেছে, এই কারণে। থ্যাংক ইউ, আপনাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা, ভালো থাকবেন, চ্যানেলের জন্য অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ।
হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এখানে জুস আছে, এই কর্নফ্লেক্স, ইডলি, এখানে উত্তাপাম। আচ্ছা, এটা একটা কোনো শেক মতন মনে হচ্ছে। আর ফ্রুটস আছে, পেঁপে আর তরমুজ। চায়ের ব্যবস্থা আছে। আচ্ছা, এখানে কোনো একটা চপ দেখছি, এটা বড়া, সাম্বার, সাথে এখানে নারকেলের চাটনি, এটা দই, এটা মটর সেদ্ধ, আর এখানে উপমা। এইটা হচ্ছে, এটা বেশ ভালো তো, ফেনা ভাত আর আলু মাখা মনে হচ্ছে। এটা কিন্তু ভীষণ রেয়ার জিনিস। এটা হচ্ছে ছোলে ভটোরে, এটা ফ্রেঞ্চ টোস্ট, আর এখানে চিকেন সসেজেস অ্যান্ড বয়েলড এগ। মেনুতে তো প্রচুর আইটেমস, এখন সবই অল্প অল্প করে টেস্ট করব। এখানকার স্পেশাল দেখলাম ফেনা ভাত আর আলু সেদ্ধ, তো ওটা একটু খাবো। কোনো জায়গায় এরকম কিন্তু দেখিনি ব্রেকফাস্টে। সবার আগেই সাউথ ইন্ডিয়ান ডিশগুলো নিয়ে এসেছি। এটা হচ্ছে উত্তাপাম, এটা ইডলি, এটা একটা আলু টিক্কি, এটা নারকেলের চাটনি, এটা সাম্বার দিয়ে বড়া, আর এটা উপমা। অবশ্যই ফেনা ভাতটা ট্রাই করব। আচ্ছা, নিয়ে এসেছি এবারে এই ফেনা ভাত আর আলু সেদ্ধ, সবটাই অল্প করে এনেছি। ফেনা ভাতটা খেয়ে দেখছি, একদম অন্য রকমের, মানে কোনো জায়গা তো খাইনি এরকম, ভালোই লাগছে। এইবারে নিয়ে এসেছি ছোলে ভটোরে, এটা ছোলে, এটা ভটোরে, আর ফ্রেঞ্চ টোস্ট, সাথে চিকেন সসেজ। আর আমার উত্তাপামটা খুব ভালো লেগেছে, সে কারণে আবার দুটো নিয়ে এসেছি। ছোলে ভটোরেটাও ভালো করেছে। এখানকার কিন্তু আমার রান্না বা কোয়ালিটি খুব ভালো লেগেছে। এখানে এসে অবশ্যই, মানে যদি এই দিক দিয়ে যান, অ্যাটলিস্ট ওনাদের রেস্টুরেন্টে বসে খেয়ে যাবেন। এটা কিন্তু দারুণ দারুণ খাওয়ার। এখানে ফ্রুট জুসটা তো ম্যাঙ্গো জুস ছিল, ওই মাজা টাইপেরই কিছু। আর এটা হচ্ছে ব্যানানা শেক, এটা খেয়ে দেখি কেমন। এটাও ভালো, মানে কলা যে আছে বোঝা যাচ্ছে, অরিজিনাল কলা। আচ্ছা, এই হোটেলের ম্যানেজার যিনি, ওনার সাথে একটু আলাপ করিয়ে দিই আপনাদেরকে। নমস্কার, আমি অলোক সিনহা। হোটেল গ্রিন্ডেল টাওয়ার মোটামুটি 16 বছর হলো রান করছে। তো এখানে আমাদের বিভিন্ন সুবিধা দিয়েছি আমরা। আমাদের এই মুহূর্তে 65 রুমের একটা প্রপার্টিস রয়েছে, আর 42 মতো আরও অ্যারেঞ্জ হচ্ছে। তো সামনের 5-6 মাসের মধ্যে আমরা 100 রুমের একটা বিগ প্রপার্টিস রেডি করে নিচ্ছি। তো আমাদের আর একটা বড় প্রজেক্ট হচ্ছে, যেটা সুইমিং পুল, লাইভ কাউন্টার থাকবে, সুইমিং পুলের বার অ্যান্ড রেস্টুরেন্ট থাকবে। তো ওটাও ধরুন সামনের 2024-এর মধ্যে আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারবো। আর আমাদের এই মুহূর্তে বার রেস্টুরেন্ট রয়েছে, বাইরের গার্ডেন রয়েছে, ব্যালকনি রয়েছে। তো আমাদের 3টে এই মুহূর্তে ব্যাংকোয়েট রয়েছে, যেখানে বিভিন্ন প্রোগ্রাম হয়ে থাকে। আর 500 হেডসের লন রয়েছে, যেখানে যে কোনো বড় অনুষ্ঠানের জন্য আমরা রেডি আছি। 500 হেডসের উপরেও আমরা অ্যারেঞ্জ করতে পারি। রুম রেন্ট আমাদের স্টার্টিং আছে 2450 থেকে, আর 7500 টাকা অবধি রুম রেন্ট রয়েছে, যেটা সুইট রুম আমরা প্রোভাইড করে থাকি। ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আছে, 21 আইটেমসের ভ্যারাইটিস আইটেমস। সেখানে ননভেজ থাকে, সাউথ ডিশ থাকে, ইন্ডিয়ান থাকে, কন্টিনেন্টাল কিছু আইটেম আছে। সব রকম মিলেমিশে 21 আইটেমের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি থাকে অল বোর্ডারদের জন্য এবং আউটসাইড গেস্টদের জন্য। অ্যাকচুয়াল লোকেশন হচ্ছে, এটা হচ্ছে খড়গপুর থানার আন্ডারে পড়ছে, রূপনারায়ণপুর বলে একটা জায়গা, যেটা ন্যাশনাল NH6 ন্যাশনাল হাইওয়ে মুম্বাই রোড নামে যেটা আছে, তার উপরেই। কলকাতা থেকে যখন আমরা আসছি টুয়ার্ডস খড়গপুর মুখে, খড়গপুরের চৌরঙ্গি নামে একটা জায়গা রয়েছে, যেখান থেকে বিফোর 4 কিলোমিটার। আপনারা এই রোড থেকে স্ট্রেট বেরিয়ে যাবেন ঝাড়গ্রাম হয়ে জামশেদপুর যে রুটটা, আর যেখানে আপনার ভুবনেশ্বর রোড বেরোচ্ছে তার ঠিক জংশন পয়েন্টে। বুকিং করতে গেলে নাম্বার ওয়েবসাইট আমাদের মেকমাই ট্রিপ থেকে বুকিং করতে পারেন, গোগিবো থেকে বুক করতে পারেন, আদারওয়াইজ আমাদের ডিরেক্ট ফোনে বুকিং করতে পারেন। 9679078882
এই নাম্বারে আপনারা ডাইরেক্ট বুকিং করতে পারেন, আমরা বুকিং নিয়ে থাকি। যে কোনো প্রোগ্রামের বুকিং কিংবা রুমের বুকিং যে কোনো রকমভাবে আপনারা বুকিং করতে পারেন বাই ফোন। ওকে, নমস্কার। আমাদের আজকের প্ল্যান, এই হোটেল গ্রিনল্যান্ড টাওয়ার্স থেকে আমরা চলে যাব ডুবলাগুড়ি বিচের দিকে, যেটা উড়িষ্যাতে। তো মাঝখানে এটা একটা হল্ট দিয়েছিলাম, যেটা আমি তো আগে বললামই আপনাদেরকে। তো ব্রেকফাস্টটা কিন্তু আমরা এখানে খুব ভালো খেয়েছি। তো নেক্সট কিন্তু আপনাদের সাথে দেখা হবে একদম ডুবলাগুড়ি বিচে গিয়ে। তো দেখতে থাকবেন আমার পরপর ব্লগগুলো, আর আপনাদের সাথে তো দেখা হবেই আমার আর একটা ব্লগে।